আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো একটি পেন ড্রাইভে কিভাবে আমরা উইন্ডোজ 8, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 সহ তিনটি ওএস কে কিভাবে একটি পেন ড্রাইভে বুটেবল হিসাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজ আমরা দেখব একটি পেন ড্রাইভ থেকে কিভাবে আমরা উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং লিনাক্স অপারেটিং সিস্টেম বুট করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা একটি ওয়েবসাইটে ঢুকে যাব এবং সেখান থেকে আমরা একটি ছোট সফটওয়্যার ডাউনলোড করে নিব। তো এর জন্য আমরা গুগলে চলে যাব। তারপর আমরা গুগলে ভ্যানটয় লিখে সার্চ করব। ভ্যানটয় লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তারপর এখান থেকে আমরা এই ডাউনলোডের অপশনে চলে যাব। এখানে আমরা তিনটি ডাউনলোডের লিঙ্ক দেখতে পাচ্ছি। যেহেতু আমরা উইন্ডোজ থেকে সেট আপ করবো, তাই আমরা এই লিঙ্কটি ডাউনলোড করে নিব। এখানে ক্লিক করার পর নতুন একটি ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে আমরা অ্যাসেটস দেখতে পাচ্ছি। অনেক সময় এই অ্যাসেটসটি একরকম বন্ধ করা থাকে। যদি এরকম বন্ধ করা থাকে তাহলে এখানে আমরা তীরের মতো একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা উইন্ডোজের যে ভার্সনটি আছে সেই উইন্ডোজের ভার্সনটি ডাউনলোড করে নেব। আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা যেখানে ফাইলটি ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব। এখানে আমরা ক্লিক করব। তারপর শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব। তো এখানে আমরা জিপ ফাইলটি দেখতে পাচ্ছি। এবার এই জিপ ফাইলটিকে আমরা এক্সট্রাক্ট করব। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট অল, এখানে আমরা ক্লিক করব। তারপর আমরা এখানে এক্সট্রাক্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়ে গেছে। এবার আমি আমার কম্পিউটারে একটি পেন ড্রাইভ অ্যাড করে নিব। কম্পিউটারে পেন ড্রাইভটি অ্যাড করার পর এর ভিতর আমরা ঢুকে পড়ব। তারপর এখানে আমরা ভ্যানটয় নামে একটি সফটওয়্যার দেখতে পাচ্ছি। আমরা এই সফটওয়্যারটি ওপেন করব। এখানে আমি আমার পেন ড্রাইভটি দেখতে পাচ্ছি। এইচ ড্রাইভে একটি পেন ড্রাইভ আছে। যদি কোনো কারণে এখানে পেন ড্রাইভটি আমরা না দেখতে পারি তাহলে এখানে একটি রিফ্রেশ বাটন আছে, এখানে ক্লিক করে আমরা পেন ড্রাইভটি সিলেক্ট করে নিতে পারি। এবার এখানে আমরা একটি ইনস্টল বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ইনস্টলে ক্লিক করি আমার পেন ড্রাইভের ভিতর একটি সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। তবে সফটওয়্যারটি ইনস্টল হওয়ার আগে আমার পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তাই আমার পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইল থেকে থাকে তাহলে অবশ্যই আমার পেন ড্রাইভটি ব্যাকআপ নিয়ে নিতে হবে। তো আমি এবার ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর এখানে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছি। আমার পেন ড্রাইভে যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলি ফরম্যাট হয়ে যাবে। তো যেহেতু আমি ফরম্যাট করব তো আমি এখানে ইয়েসে ক্লিক করব। তারপর আবার আমরা ইয়েসে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেছে এবং একটু কনগ্রাচুলেশন সাকসেসফুল মেসেজ চলে এসেছে। এবার আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে যাব। তারপর এটাকে আমরা ক্লোজ করে দিয়ে পেন ড্রাইভে চলে যাব। এবার আমরা পেন ড্রাইভ থেকে যেই অপারেটিং সিস্টেম বুট করতে চাই সেই অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলটি আমরা পেন ড্রাইভে কপি করে নিব। তো এখানে আমি অনেকগুলি অপারেটিং সিস্টেম দেখতে পাচ্ছি। এখান থেকে আমি উইন্ডোজ 8টা নিব, উইন্ডোজ 11 নিব এবং উইন্ডোজ 10 নিব। এই তিনটি ফাইল আমি কপি করব এবং পেন ড্রাইভে আমি পেস্ট করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজের সবকয়টি ফাইল কপি হয়ে গেছে। এবার এই ফাইলগুলিকে আমরা একটি একটি করে এগুলিকে রিনেম করে নিব এবং যদি ওয়ার্ডে কোনো গ্যাপ থাকে সেই গ্যাপগুলিকে আমরা মুছে দিব। এবার আমরা আমাদের কম্পিউটারটি রিস্টার্ট করব এবং বায়োস থেকে আমার এই পেন ড্রাইভটি বুট করব। এবার আমরা কম্পিউটারটি রিস্টার্ট করব এবং পেন ড্রাইভ থেকে বুট করব। আমরা পেন ড্রাইভ থেকে বুট করার জন্য কিবোর্ডের ডেল অথবা F2 প্রেস করে আমরা বায়োস অপশনে ঢুকে পড়ব। এবার এখানে আমরা ফাস্ট বুট পেন ড্রাইভ দেখিয়ে দিব। এর জন্য এটাকে আমরা ড্র্যাগ করে উপরের দিক নিয়ে যাব।
তারপর আমরা কিবোর্ড থেকে F10 প্রেস করব, তারপর আমরা ওকেতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভ থেকে বুট হওয়ার পর এখানে 3টি আইএসও ফাইল আমরা দেখতে পাচ্ছি। এবার আমি যেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি সেট আপ করতে চাই সেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা কিবোর্ড থেকে অ্যারো কিয়ের মাধ্যমে এটা সিলেক্ট করতে পারি। তো আমি আপনাদেরকে উইন্ডোজ 10টি লোড করে দেখাবো। তো উইন্ডোজ 10 সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করব। তারপর এখানে আমরা কয়েকটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে বুট ইন নর্মাল মোড এটা আমরা সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। এবার আমরা কিছু সময় ওয়েট করব। আমরা কিছু সময় ওয়েট করার পর দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10টি লোড হওয়া শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উইন্ডোজ 10 সেট আপ করার জন্য উইন্ডোজের উইন্ডো বক্সটি এখানে চলে এসেছে। তো আপনারা যদি উইন্ডোজ 10 সেট আপ করতে চান, আমার আরও একটি ভিডিও আছে কিভাবে উইন্ডোজ 10 সেট আপ করতে হয়। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখানে উইন্ডোজ 10 সেট আপ করে দেখাবো না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।